মালঞ্চায় শান্তি ফেরাতে পিস মিটিং অনুষ্ঠিত হলো শামশেরগঞ্জের SMR ক্যাফে। এলাকার প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে ঝাড়খণ্ড বাংলার পুলিশ প্রশাসন, MP ও বিধায়ক সকলকে নিয়ে একটি শান্তির বাতাবরণ ফিরে আনতে পিস মিটিং এর আয়োজন। পাশাপাশি মালঞ্চায় ঝাড়খণ্ড পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু 13 বছরের নাবালক তার পরিবারের হাতে তুলে দেবেন MP খলিলুর রহমানের তরফ থেকে 1 লাখ টাকা ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের তরফ থেকে 1 লক্ষ টাকা এবং জঙ্গিপুর SP সাহেবের পক্ষ থেকে 2 লক্ষ টাকা এবং ঝাড়খণ্ড পাকুড় পুলিশের তরফ থেকে 1 লক্ষ টাকা দেবে। মৃতের পরিবারকে টোটাল 5 লক্ষ টাকা অনুদান দেবে। দুই দিকে পুলিশ ফাঁড়ি থাকবে। একটি পিস কমিটি গঠন হবে, সেখানে শামশেরগঞ্জের OC ও ভিডিও থাকবে এবং পাকুড়ের OC ও ভিডিও থাকবে এবং ঝাড়খণ্ডের জনপ্রতিনিধি ও মুখিয়া ও শামশেরগঞ্জের প্রধান ও জনপ্রতিনিধিরা থাকবে। ঝাড়খণ্ড গোপীনাথপুর গ্রামের জনপ্রতিনিধি ও বাসিন্দাদের ও বাঙ্গাল জনপ্রতিনিধি ও বাসিন্দাদের শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। গ্রামের লোকের সঙ্গে কথা বলতে হবে, তবে এতগুলো লোক সকলের সময়ের দাম আছে। যে সুষ্ঠুভাবে আমরা সেগুলো দেশে বসবাস করছি, আমার বড়, আমার ঈদ, আমার পুজো, কিছু গাইডলাইন আছে, সেটাকেও আমাদেরকে মানতে হবে। এটা অস্বীকার করার কিছু নেই। একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। এই হাউসকে সম্মান জানিয়ে কথা বলার জন্য অনুরোধ করবো। তোমাকে কথা বলতে দিলাম, তার মানে এই নয় আমি পাবলিকের সঙ্গে কথা বলবো, লোকের সঙ্গে কথা বলবো, এটা না হলে আমরা মানবো না। এই প্রসঙ্গটা কিন্তু আসবে না। একটা কথা হয়েছে, যে ফায়ারিং করেছে তার প্রশাসনিক আইন ব্যবস্থা কিন্তু হবে, তাই তো নাকি? ওটা কিন্তু আমাদের চলবে। তার সাথে সাথে ফ্যামিলিটার পাশে আমরা ব্যক্তিগতভাবে, সরকারিভাবে আমাদের প্রশাসন বলেছে 2 লক্ষ টাকা দেবে। এবার আমাদের MP সাহেব বললো কি, আমরা যখন গিয়েছি তার বাড়ি ঘর নেই, বাচ্চা ছেলে, মানবিক খাতিরে, সেটাও আমরা হয়তো এখানে বলতাম না, কিন্তু MP সাহেব বলে দিলাম। মানে আমাদের ধর্ম এটাও আছে, ডান হাতে দান করো, বাম হাত না জানে, বলে ফেললাম আর কি। তারপরে ঝাড়খণ্ডের তরফ থেকে পুলিশের তো একটা ফান্ড থাকে না, তারা একটা ব্যবস্থা করে, একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য আসে। কিন্তু এটাকে বাড়াবাড়ি না করে আমি বলবো, এই পক্ষ থেকে 5-7 জন বাংলা থেকে এবং ঝাড়খণ্ড থেকে এরা মনিটরিং করবে, কোথাও যেন উচ্ছৃঙ্খল না হয়, এই ঘটনাটা যেন না ঘটে, চারদিকে নজর রেখে আমাদের ইমামগঞ্জ যারা আছে, যারা আমাদের ইসলাম ধর্মকে প্রচার করে এবং ইসলাম ধর্মের ধারক এবং বাহক, যাদের কথায় আমরা এখন বিশ্বাস করি, সম্মান শ্রদ্ধা করি, তাদেরকে বাড়তি উদ্যোগ নিয়ে এই যে জ্বালাময় সময় আমরা পার করলাম, এর পুনরাবৃত্তি যেন না ঘটে। যারা আমাদের সমাজে, আপনারা শুধু ভাববেন না জেলার DM হয়ে গেল, SP হয়ে গেল, SDP হয়ে গেল, তারাই সমাজের প্রাধান্য লোক না। আপনারাও সমাজের কারিগর। আপনাদের দ্বারা তো পাড়াটা পরিচালিত হয়। আপনারা যে কাজটা করতে পারবেন, সেটা কোনো পুলিশ প্রশাসন পারবে। কালকে যদি আমরা সময়ের মধ্যে না যেতাম, তাহলে অনেক বড় ঘটনা ঘটে যেত। কি কথাটা বললে, তাহলে প্রাণ যা চলে যেত, তাকে তো ফিরিয়ে দিতে পারতাম না। অর্থের বিনিময়ে তার প্রাণ ফিরিয়ে দিতে পারা যায় না। এখন একটা ঘটনা ঘটেছে, আমরা ওই পরিবারের পাশে মর্মাহত, ব্যথা আমরাও পেয়েছি। বড় ঈদ হোক, পূজা হোক, যে কোনো ফেস্টিভ্যাল হোক না, আমরা একটা কথা বলি, ধর্ম যার যার, উৎসব সবার, এই নীতিতে আমরা বিশ্বাস করি। আমাদের কালকেই গেলাম, মুসলিম মহল্লাতে 3-4টা বাড়ি আছে, কিন্তু এমনি আতঙ্কে থাকবে। এবার আপনি तो क्या होता? मुझे प्रशासन की तरफ से रिक्वेस्ट है कि जो घटना घट गया वो तो रिटर्न नहीं आएगा, उसके सुलह के लिए आप जो दक्षिण कृष्णनगर है वहाँ एक पुलिस चौकी बनाइए, और जो मलंचा घाट है, मलंचा मार्केट, वहाँ की परिस्थिति ठीक करने के लिए वहाँ भी आप एक पुलिस चौकी दीजिए, और गोपीनाथपुर के तो वहाँ पर लगेगा एक वो भी दीजिए। और जो इतना सारे आलोचना हुआ मीटिंग में, तो इस तरह इस आलोचना से जो गांव में जाकर जितना लोग है उसको जवाब देना पड़ेगा हम लोगों को। जब आपने जो फैसला
आए, तो इसी फैसले में आप किस तरह सिद्धांत लिए, इसके लिए आप हम लोग को सोचना पड़ेगा। तो वहाँ किस तरह हम लोग को जनता को हम लोग बुझाएंगे या हम किस तरह जनता को संभाल देंगे। तो समाधान तो नहीं है, लेकिन मानवता के नाते हम लोग इकट्ठा कर रहे हैं और हम लोग 1 लाख रुपया इकट्ठा करके देंगे। कुछ दिन पहले जो लोकसभा चुनाव था, तो ये पाकुड़ जिला जो झारखंड का है और वेस्ट बंगाल का है, जो बॉर्डर का जो हमारा इलाका है, वहाँ पर चेक पोस्ट हम लोग का गठन हुआ था और वेस्ट बंगाल का भी चेक पोस्ट था। तो कभी कभी हम यही चांदपुर के चेक पोस्ट